বন্ধুরা, আজকে বৌমার আমার হাতে ক্ষীরের পাটিসাপটা খাওয়ার শখ হয়েছে। ক্ষীরের পাটিসাপটা কীরকম করে করি তোমরা দেখতে থাকো। আর ক্ষীরের পাটিসাপটা করার জন্য কি কি লাগে সেইটা তোমাদের দেখিয়ে দেবো। এখানে নিয়েছি ময়দা, এলাচ, চিনি, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, এটা আতপ চাল, এটা খেজুরের গুড়, এখানে নিয়েছি দুধ। এই গোবিন্দভোগটা আগে চালটা বেটে দাও। এইটা আগে বেটে দিও। কি বলে ঠাকুমা? আগে কি বানাবো? কি বানাবো খেয়ে দেখবি। আগে ক্ষীরের পাটিসাপটা। আজ দারুণ একটা পিঠে হবে। পাটিসাপটা কামড়ি খাবো আমি। তুই খাবি? এটা তো খেতে আমার খুব ভালো লাগে। দাঁড়া না, আমি খাবো। এটা খাবো তো। একে খাই বাটি। এটা না এনে খায় না, হাতে নে। খেতে দেখ। আর ছোট মাছ ছোট। কামড়াচ্ছি। মঙ্গলা একবারে শুকনো করে বাটবে। জল দেবো নি? না, একটু জল দিবি। আমি জল করতেছি। ক্ষীরের পাটিসাপটার জন্য দুধ ফুটিয়ে নেব। দুটো চাল ভিজানো কেন? গোবিন্দভোগের চালটা ক্ষীর বানাবো। ক্ষীর বানাবে এই চাল দিয়ে? হ্যাঁ, আর এইটা হচ্ছে পিঠে হবে। অনেক কিছু জানো গো তো। বড় হয়ে গেছে তাই বড় হয়ে গেছে বলে জানে বল অনেক কিছু। তুই কটা খাবি বল? তুই যটা খাবি তোকে তটাই দেয়া হবে। খাবে যেটা খাবি তটাই দেব। ছটা খাবো। ছটা? আমি তিনটা খাবি? ছটা। আমি ছটা এক্ষুনি চান করবো না, একটু পরেই চলে যাবো। আগে পাটিসাপটা খেয়ে যাবি নি? আমি যাবনি। আমি যাবো, চান করে আসবো। তুই জানিস না যাবি নি? চাল বাটাটা কিন্তু কি সুন্দর হয়েছে, একবারে মিহি করে বেটে নিয়েছি। কত সুন্দর দুধ ফুটি ফুটি কত মরে গেছে, এবারে ক্ষীরের মতো হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেকটা দুধ ঢেলে নেবো বাটিতে। মঙ্গলা, তোমার গোবিন্দভোগ চাল বাটা হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। দাও দাও। নাও। গোবিন্দভোগ চাল দিয়ে তোমরা ক্ষীর বানাবে। একটু গোবিন্দভোগ চাল দিয়ে ক্ষীর বানালে খুব খেতে ভালো লাগে। এইতে একটু দুধ দিয়ে গুলিয়ে নেব। এটা আমি গরম দুধে দিয়ে দেবো। দুধটা মরে মরে একবারে ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর ক্ষীর হয়ে গেছে, দেখো না। ক্ষীরের মতো গন্ধ বেরিয়েছে গো। হ্যাঁ, কি সুন্দর, দেখো না। হ্যাঁ, আর চিনি দেবে নি? না, গুড় দেবো। গুড় দেবে? খেজুর গুড়? হ্যাঁ, খেজুর গুড় তো ভালো লাগবে। হ্যাঁ। খেজুর গুড়। এবার এইটা নেড়ে নেড়ে ক্ষীর বানিয়ে নেবো। শুনতে কি সুন্দর আর ক্ষীর হয়েছে, একবার দেখ। তুমি আতপ চালটা বেটে দাও। ধাম না রে। না, এখন পাওয়া যাবে না। পিঠে হোক তারপরে পাওয়া যাবে। না, এখন দেয়া হবে না। এবার আমি এখানে আতপ চাল বেটে নেবো। আর তখন গোবিন্দভোগ চাল বাটলাম, এবার আতপ চাল বাটছি। দু রকম চালের পিঠে হবে আজকে। তুমি কি বললে? বললাম দু রকম চালের পিঠে হবে। দুধ দিতে একটু পাতলা হয়ে গেছে, নেড়ে নেড়ে একটু শক্ত করে নেবো। এই ক্ষীরটা যত মরে মরে ক্ষীর হয়ে আসছে তত গন্ধ উঠছে। একবার দুধ আছে, আবার খেজুর গুড় আছে। ক্ষীর হয়ে গেল। ক্ষীর বানাচ্ছে আগে আমি একটু দেরি করে এলাম। বস দুবো, বস। টাকা দিবেন।
আমার শাশুড়ি মা তো সব রকম পিঠে বানাতে খুব ভালো পারে, ক্ষীরের পাটিসাপটা সব থেকে ভালো পারে। তাই আমার আজকে ইচ্ছে হলো যে ক্ষীরের পাটিসাপটা খাবো, সেই জন্য মা আজকে বানাচ্ছে। এই দেখো কি সুন্দর ক্ষীর হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো। ক্ষীরটা যা হয়েছে না, এখান থেকে দেখেই মনে হচ্ছে হেভি লাগবে খেতে। আর আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্ষীরটা কিভাবে হলো, এইভাবে বানাবেন। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছি, এবার দেখে আসবো কেন, এই তো দেখা যাচ্ছে। আমাকে খেলবি না, মুখে বলবি, গায়ে হাত দিবি না। আজ দিদা করতেছে। তোর কি, তুই কি শ্বশুর মঙ্গলা? নাম ধরে ধরে এরকম ডাকে, বড় তো তোর থেকে। মঙ্গলা হলো? হ্যাঁ হয়ে গেছে। তাড়াতাড়ি নাও। তোকে কে পাকা মারতে বলছে? খালি বড় বড় কথা। হবে তো? হ্যাঁ হয়ে যাবে, দাও। হ্যাঁ ওইটা গুলোলে অনেক হবে, অনেকগুলোই হবে। চাল বাটা রেডি। এবার আমি ক্ষীরের পাটিসাপটার জন্য ব্যাটারটা বানাবো। এতে আমি অল্প ময়দা দেব, জল, একবারে জল দেবো না, অল্প অল্প জল দিয়ে বানাবো। খুব বেশি পাতলা হয়ে গেলে তো আবার হবে না। অল্প ময়দা দিলে ভালো হয়, ওই জন্য আমি অল্প করে ময়দা দিলাম। পাটিসাপটাটা উঠবে ভালো, তাড়াতাড়ি উঠে যাবে। খা। এই দেখো এরকম বাটার বানিয়েছি। অল্প করে তেল তাওয়াতে মাখিয়ে নেবো। এবার আমি এক হাতে করে বেটারটা দিয়ে দেবো। দিদি বসছে ক্ষীর দিবে বলে ক্ষীরের বাটি নিয়ে। খুব সুন্দর হচ্ছে, দেখবে এক্ষুনি উঠে যাবে, দেখবে চাল বাটা আছে না। মঙ্গলা ক্ষীরটা দিয়ে দাও। ক্ষীর দিয়ে দেবো? হ্যাঁ একটু বেশি করে দেবে, তবে তো খেতে ভালো লাগবে। হ্যাঁ এই দেখো প্রথম পাটিসাপটা হলো আমার। প্রথমেই সুন্দর হয়েছে, প্রত্যেকটা সুন্দর হবে। আবার এক বাটি নেবো। এই পিঠেটা করতে গেলে আঁচ খুব সিমে রাখতে হবে। কম আছে পিঠেটা করতে, কম আছে পিঠেটা করতে হবে। দাও মঙ্গলা দাও। দুজন মিলে পিঠে তৈরি করা শুরু করছে। সুন্দর জালি জালি হচ্ছে, দেখো এরকমই কিন্তু হয় পাটিসাপটা। সুন্দর উঠছে দেখতে। আতপ চাল আছে না, আবার একটা হয়ে গেল। এবার আবার একটা হয়ে গেল। প্রত্যেকটা একই সমান হচ্ছে। পপি বলেছে একটু বেশি করে পুর দিতে। আর না, পাটিসাপটায় পুরটা তো মুখে পড়বে, প্রত্যেকটা কামড়ে ভালো লাগবে, পুরটা তো বেশি দিতে হবে। আবার একটা ক্ষীর। এই পিঠে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা বানাবে ক্ষীরের পাটিসাপটা। তিনটে হয়ে গেল। তিনটে হয়ে গেল। চাঁদের মতো গোল হচ্ছে। দিয়ে দাও। পিঠে করতে করতে ঘষে যায়, একটু অল্প অল্প জল দিয়ে পাতলা করে নিতে হয়। সালাই যেটা থাকে আর প্রত্যেকবারে ব্যাটার দেওয়ার আগে ভালো করে গুলিয়ে নিতে হবে। নাও তোমার পুর দিয়ে দিলাম। আমার দুটো দুটো পকে।
এদিকে দেখ না কি হচ্ছে ছোট ঠাম্মা কোন দিকে পকেট থাকে হাতে কি পকেট থাকে? হ্যাঁ পিঠেটার দিকে দেখ হাই দেখ না ঠাকুমা কি সুন্দর পিঠে করছে দেখ হাত দেবো? না হাত দিসনি হয়ে গেছে? হ্যাঁ তুই খাবি আবার একটা হয়ে গেল। দাঁড়া, পাঁচটা পিঠে হয়ে গেল। পাটিসাপটা কিন্তু সবাই করতে পারে দেখেছিস গানা ফুটা ফুটো, ওই দেখো ফুটো ফুটো। আরে একটু ফুটা ফুটা হয় ফুটা হচ্ছে। আরে ফুটা ফুটা হয় আমি তো জানি। What is that? দিয়ে দাও না, দুধে না খাই। এই দাদা দেখ গাল পুড়ে যাবে, ওই গরম এখনো। আমরা একটু গল্প বলি, তোমার না। দেখতে দেখতে হু করে কিন্তু আমাদের পিঠে হয়েই চলেছে। আর 3টে হবে, 2টো না হলে 3টে হবে। ওই সারে দুধটা মারবে, ওই ওই দাও 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 মাথা কি কাটতে পারবো? আমি মাটি চাটি নিজে লেগে যাচ্ছে। এবার ধর এই দেখো, এদিকে একটা ওদিকে একটা। এবার খাওয়া হয়ে যাবে, খেয়ে নেবো, এবার ঘর চলে যাবো। ঘর যাবি কেন থাকবি এবার দেখ, ফুটা খেয়ে নে। সব পিঠে আমার হয়ে গেছে, এবারে একটু দুধে ফুটিয়ে নেবো। মঙ্গলা কড়া বসি দাও, দুধ ফুটো নামে। কড়াতে এবার ফুটিয়ে রাখা দুধ দিয়ে দেবো। কয়েকটা ছোট এলাচ নিয়েছি, দিয়ে দেবো উপর দিয়ে। এই বল। কই দিচ্ছি। দুধ ফুটে গেছে, এবার পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেবো। এবার তো আসল মজা, দেখ না। এই দেখ, আমি ঘর চললাম। তোকে খেতে হবে, তুই ঘর চললাম। খেজুর গুড় নিয়েছি, একটু খেজুর গুড় উপর দিয়ে ছড়িয়ে দেবো, খেতে খুব ভালো লাগবে। একটু সাবধানে দুধটা ভালো করে করে নাও। কি জিনিস বানিয়েছো গো আজকে পুরো দুধটা একদম খেয়ে দেখো না। গুড় দেওয়ার পর লাল হয়ে গেল। এই পিঠে বেশি ফোটানোর দরকার নেই, বেশি ফুটলে ভেঙে যাবে। এবার নামিয়ে নেবো। খেজুর গুড়ের আগে গন্ধ আমি বেরোচ্ছে। কিন্তু আগে খেয়ে নেবো। পপি কিন্তু আগে নালে খেয়ে নিবে বলে তুমি পালাও। খেজুর গুড় পড়েছে না, দুধটা তো ক্ষীর হয়ে গেছে। আমার ভালো। এই তো। কি? পিঠটা কিন্তু আমার একটু বেশিই লাগবে আচ্ছা দিচ্ছি তো, নাও না। আমার তোমার হাতের পিঠে সবাইকেও দিচ্ছে। যাই হোক, মা এতদিন পর আমার স্বাদটা পূরণ করলো, ক্ষীরের পাটিসাপটা বানিয়েছে। এবার খাবো। মানে গৌনে চামচ আর দিতে না দিতেই খাওয়া ধর, এনে গৌনে চামচ দে। হেভি লাগছে। ও দেখতে যা সুন্দর, আর নরমও হয়েছে নরম একবার তুলতুল করছে। কেমন হয়েছে মঙ্গলা? মিলিয়ে যাচ্ছে, কেমন হয়েছে গো? দারুণ দিদি তো আগে বলে দিল, আমি এবার খাই। বাবারে একদম রসগোল্লার মতো নরম। মিষ্টি দোকানে যে ক্ষীরের মিষ্টি হয় না ঠিক সেরকম খেতে লাগছে আর দেখেছো, ক্ষীরটা বেশি করে দিতে বলেছিলাম এই কারণে। এই দেখো, খেতে ভালো লাগে ভর্তি ভর্তি ক্ষীর আছে পাটিসাপটায়। বাবা কপ করে খেয়ে নিল যে মায়ের তো সুগার আছে, মা মিষ্টি খায় না। আপনারা ভাববেন হয়তো যে শাশুড়ি মাকে না দিয়ে খেয়ে নিচ্ছে, মা খাবে না। একটু কম কম খা। কম করে খেলে হবে বল 2-3টে খেতে হবে। আমি তো দুটো নেবো। দুটো নিবি? আমি আর দুটো নেবো। ওইটা খেয়ে আবার এখনো খা। দুটো বন্ধুরা তো দেখলে কিরকম ক্ষীরের পাটিসাপটা বানালাম। তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে খাবে, শীতে খুব ভালো লাগবে। খাই রাখো গো। কেটে যাচ্ছে। মুখে তো ঢুকছে না গো, অতখানি নিচো। তুমি বাবা খাবে? এখনো আছে। খাওয়ার জন্য তো রেখে দিয়েছি। বাবা নুনটা খাচ্ছে দেখ, ছাঁটাচ্ছে দেখ খালি নুনটে। এই একবারে নিসনি? আমি আমি আগেই খেয়ে নিয়েছি, আমার পেট ফাঁকা। এই ক্ষীরটা আগেই খেয়ে দেখ এইটাই হচ্ছে আসল এটা খেয়েছিস
আমি চুচে খাবো। খা আহ মা যতই মিষ্টি না খাক আশা তো যাচ্ছে, অল্প একটু খাওয়া যায়, কিছু হবে তো না। খাবনি বলছি। এইটা খাও না, বাবা আমাকে কেউ খাই দেয়নি। তুমি নিয়ে খাবে। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আপনারা কিন্তু পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নোটিফিকেশান সবার আগে পেতে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। আর আপনারা কে কী পিঠা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমার শাশুড়ি মা তৈরি করে দেখাবে। আর তুমি খেতে থাকবে। হ্যাঁ আমি খাবো, সবাই খাবো।